নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প শুনোতে আপনাদের সুস্বাগতম। বন্ধুগণ, পুজো চলছে, আপনারা নিশ্চয়ই খুব আনন্দ করছেন। মা দুর্গা আপনাদের মঙ্গল করুক। বন্ধুগণ, আপনাদের জন্য আজকে গোপাল ভাঁড়ের একটি খুবই মজার কাহিনী এনেছি। কাহিনীটির নাম যেমনি কুকুর তেমনি মুগুর। তাহলে শুরু করা যাক। শুরু করার আগে আপনাদের কাছে নিবেদন, যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আজই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। তাহলে আবার শুরু করছি। গোপালের পাশের বাড়িতে একজন ভদ্রলোক গোপালের কাছে মাত্র 2টি টাকা ধার নিয়েছিল। অনেক দিন কেটে যাবার পরও ভদ্রলোক টাকা শোধ করতে না পারায় গোপাল লোকটির উপর খুব চটে যায়। একদিন গোপাল টাকা দুটি চাইতে সেই লোকটার বাড়িতে যেতে থাকলো। হঠাৎ রাস্তার মধ্যে দেখা হয়ে গেল সেই ভদ্রলোকের ছোট ভাইয়ের সাথে। তাকে জিজ্ঞাসা করাতে সে গোপালকে বলল, গোপাল বাবু সাবধান, ভুলেও আমাদের বাড়ি যাবেন না, কারণ আমাদের বাড়িতে একটা দেশি কুকুর আছে। সেই কুকুরটা পাওনাদারদের দেখলেই সে তেড়ে এসে মাংস খুবলে খেয়ে নেয়। এইরকম আগেও অনেকবার হয়েছে। ছোট ভাইয়ের কথা শুনে গোপাল কোনো কথা না বলে চুপচাপ নিজের বাড়িতে ফিরে গেল সেদিন। পরের দিন সকালে গোপাল একটা মোটা বড় মুগুর নিয়ে চলল 2 টাকা আদায় করতে সেই ভদ্রলোকের বাড়িতে। পথে সেদিনও দেখা হলো সেই লোকটার ছোট ভাইয়ের সাথে। সে জিজ্ঞাসা করলে, কি মশাই, মুগুর ঘাড়ে কোথায় চলছেন? গোপাল গভীরভাবে বললে, ভাইয়া, তুমি তো কাল বলেছিলে তোমাদের বাড়িতে একটা দেশি কুকুর আছে, তাই আমি আজকে একটা দেশি মুগুর নিয়ে যাচ্ছি তোমাদের বাড়িতে। দেখি কুকুরটা জব্দ হয় কিনা, কেননা কোথায় আছে না, যেমন কুকুর তেমন মুগুর চাই, কারণ তোমাদের ঘরের কুকুরটাও দেশি আর আমার এই মুগুরটাও দেশি। তাহলে বন্ধুগণ, দেখলেন যেমন কুকুর তেমন মুগুরের কীরকম কৌতূহল কাহিনী গোপাল ভাঁড়ের। কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের। তাহলে আজকের এপিসোড এখানেই শেষ করছি। পুজোতে আপনারা আনন্দ করুন, সুখে থাকুন, সুখে রাখুন সবাইকে, সুস্থ থাকুন এবং সুস্থ রাখুন। জয় হিন্দ, জয় ভারত।